এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই নেতারই যদি জিজ্ঞেস করেন সূরা ফাতিহার তরজমা কি, ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে। সূরা ফাতিহার তরজমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? এখন কি আমি প্রমাণ দিব কোরআন শরীফ থেকে? দেখেন এই কোরআন কারীম সূরা হজ আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তা আপনি রাজনীতি করবেন না, রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে? কথা বলেন, সম্ভব? আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসম্ভাবী ফরজ করে দিয়েছেন। এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। সমস্ত উলামায়ে কেরাম একমত, আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে তা আলাদা করা যাবে না, তবে সেটা খেলাফতের পদ্ধতিতে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ কোন অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না। তারপরে কোরআন কারীমে খেলাফতের ব্যাপারে আল্লাহ বলছেন না? হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা ইসলামী আহকামে শরিয়া প্রতিষ্ঠার কথাও কোরআন কারীমের মধ্যে বলেছেন। অতএব ইসলামী রাজনীতি কোরআনে নাই, এটা চরম নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না। ইসলামী রাজনীতি কোরআনেও আছে, হাদিসেও আছে না? কথা বলে না। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত। সুবহানাল্লাহ কইবেন না? বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন? নবীগণ। একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন। আল্লাহর হাবিব বলেছেন, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত তক কোনো প্রকারই নবী নাই, কোনো প্রকার রাসূল নাই। তবে আমার দ্বীনের খেদমতে আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ। তো কি ইসলামের রাজনীতি নাই? কথা বলে না। কোরআনেও রাজনীতি আছে, হাদিসেও রাজনীতি আছে। অতএব যেই নেতা বলছে এটা মূর্খ মানুষ, কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু জ্ঞানী বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমের উপর বাংলাদেশ যদি জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন আপনারা? জি করেন।
প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার এবং কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসাই তরিকা নামে, গত সপ্তাহে রংপুর হারাগাছে 400 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে একটা অঞ্চলে গত সপ্তাহে। এই যে ইসাই তরিকা, খ্রিস্টানরা মিশনারি কাজ করতেছে, নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে বলে তারা ইসাই জামাত, আসলে তারা খ্রিস্টান। তারা কি 400 মুসলিম এক জায়গায় খ্রিস্টান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি তারিখ দিছি, আমি যাচ্ছি। খ্রিস্টানদেরকে আবার ফিরানো যায় কিনা চেষ্টা আমাদের, সফলতা কে দিবেন? কিন্তু বাংলাদেশে বাকি মৌলবী সাহেবরা চুপচাপ ঘুমায় আছে। ওনারা ডেইলি 3টা-4টা মাহফিল করে আর 2 পকেট ভরে টাকা নিয়ে ঘরে আসে। কিন্তু খ্রিস্টানরা যে গোড়া কেটে দিচ্ছে সেই দিকে কোনো খেয়াল। এই খ্রিস্টান মিশনারির ব্যাপারে সাবধান হবেন। ইসাই তরিকা, এদের নামটা কি? এরা খ্রিস্টান। এরা কি? খ্রিস্টান। দ্বিতীয় আরেকটা এদের ব্যাপারেও সাবধান থাকবেন। নিরাশ হবেন না মুসলমান। আপনার যদি সকল প্রকার কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে থাকতে পারেন, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। পারবেন না এক হইতে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। সম্মানিত সুধী, কয়েকটা প্রশ্ন আসছে, আপনারা বললে আমি উত্তর দিয়ে দিই। একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 11 বার ইস্তেগফার পড়ুন। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তারা বসে যান।